তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাহাজের প্রতিটি কামরা। এমন আনন্দঘন পরিবেশে ফুল শোভিত ফিতা কাটার মধ্য দিয়ে আলোর মিছিলের শুভযাত্রার ঘোষণা করা হয়। উপস্থিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের গভীর মমতার বিদায়ী ইশারায় পারাবত জাহাজ ৯ আলোর মিছিলের যাত্রা শুরু করে। যারা এসে চুরি করতে আমি সেদিনে অনুপ্রাণিত হয়েছিলাম। শুভেচ্ছা মোহাম্মদ মুসাদ্দেক আলী। আজকে এখানে বোর্ডেরই মেধাবী ছাত্রছাত্রীরা উপস্থিত আছে যারা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের একজন বোন সম্মানিত সংসদ সদস্য বলেছেন হিজবুল বাহারের উনি একজন সদস্য ছিলেন। আজকের সেই সংসদ সদস্য বাংলাদেশ সরকারের আইন প্রণেতা। আমি আশা করছি এবং দেখতে পাচ্ছি আমার সামনে উপস্থিত যারা আছেন আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর, বাংলাদেশের ভবিষ্যৎ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকার পরিচালনার হাতিয়ার আমার সামনে বসে আছেন। আমিও আশা করব একদিন এই যারা বসে বক্তব্য শুনছেন কিছুদিন পরে এই মঞ্চেরই হয়তো আরেক প্রোগ্রামে এসে তারা বক্তব্য দিয়ে বড় গলায় বলবে আমিও এই ধরনের আলোর মিছিলে আমাদের ছোট ভাই হুমায়ুন কবিরের নেতৃত্বে যেই জিয়া শিশু একাডেমি আছে, জিয়া একাডেমি আছে, তার সেই আলোর মিছিলে গিয়েছিলাম, সেখানে এই ধরনের বক্তব্য শুনেছি। সেও হয়তো আরেকদিন বক্তব্য দিয়ে অন্যদেরকে উৎসাহিত করবে। আমি সেই দিনেরই অপেক্ষায় আছি। হাতে ক্রেস্ট তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। ছাত্রছাত্রীদের মুখ থেকে মেধার আলোক রশ্মির বিচ্ছুরণ যেন গ্রহ, নক্ষত্র, নীলিমা ছাড়িয়ে অজানা এক আনন্দ আলোর মিছিলে পরিণত হয়। সীমাহীন আনন্দ আর উচ্ছ্বাসে শুরু হয় ওদের নিজস্ব। মোসাদ্দেক আলীর মন্তব্য, প্রতি বছর জিপিএ 5 পেয়ে যারা আমাদের দেশের ভবিষ্যৎ হিসাবে আমরা যাদেরকে গণ্য করে থাকি তাদেরকে নিয়ে এই আলোর মিছিল হয়ে থাকে এবং এনটিভি সকল সময় মেধার পিছনেই তারা করে থাকেন। এনটিভি প্রতি বছর এই 11 বছর ধরেই আলোর মিছিল মিডিয়া পার্টনার হয়ে আসছে। আগামী দিনগুলোতেও আমরা আশা করব জিয়া শিশু একাডেমি যদি এই আলোর মিছিলের মতো প্রতিভাবান যে কোনো অনুষ্ঠানেই, শুধু জিয়া শিশু একাডেমি নয়, যারাই করবে তার সাথে এনটিভি অতীতে যেমন ছিল আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করব এই আলোর মিছিলের এই আলো আমাদের এই খুদে ভবিষ্যৎ যারা আছেন তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমি আশা করছি।